খোদ জেলা শাসক এবং পুলিশ সুপারের কার্যালয় থেকে ঢিলছড়া দূরত্বে জাতীয় সড়ক অবরোধ, পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। ঘটনা বুধবার কৈলাসহর কুমারঘাট সড়কের পূর্ব কাউলিকুড়া এলাকায়। শুখা মৌসুম, পানীয় জলের দাবিতে রাজ্যের একাংশে রাস্তা অবরোধ যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুধবার কৈলাসহরের গৌরনগর ব্লকের কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে কৈলাসহর কুমারঘাট রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধ চলাকালীন অবরোধকারীরা জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় পানীয় জলের সংকট চলছে। গ্রামবাসীরা দফায় দফায় স্থানীয় কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালেও কেউই গ্রামবাসীদের কথায় পাত্তাই দিচ্ছে না। জলজীবন মিশন প্রকল্পে গ্রামে প্রতিটি বাড়িতে পাইপ বসিয়ে দিলেও সেই পাইপ দিয়ে জল আসে না বলেও গ্রামবাসীদের অভিযোগ। তাছাড়া সংশ্লিষ্ট গ্রামে কয়েক বছর পূর্বে আয়রন রিমুভাল প্ল্যান্ট বসানো হলেও তা আজ পর্যন্ত চালু হয়নি। স্থানীয় পঞ্চায়েতকে জানানোর পর গ্রামবাসীরা স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিককে কয়েকবার লিখিত এবং মৌখিকভাবে জানালেও দপ্তরের আধিকারিক উদাসীন। দপ্তরের আধিকারিক আজ পর্যন্ত এলাকায় গিয়ে সরজমিনে খতিয়ে দেখেননি বিষয়টি। গ্রামে কয়েকটি পুকুর ফিশারি থাকলেও সেগুলি বর্তমানে শুকিয়ে গেছে। বিগত 1 বছর পূর্বে গ্রাম পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শাসক দলের পক্ষ থেকে পানীয় জলের স্থায়ী সমাধান করে দেবার আশ্বাস দেওয়া হলেও আজ অবধি কিছুই করে দেওয়া হয়নি বলেও গ্রামবাসীরা জানান। স্থানীয় গৌরনগর ব্লকের বিডিওকে পানীয় জল সরবরাহের কথা জানানোর পরও বিডিও কোনো ধরনের পদক্ষেপ নেননি বলে অভিযোগ। তাছাড়া গ্রামে পানীয় জলের তীব্র সংকট চললেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না বলেও জানান গ্রামবাসীরা। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। আপনাদের এলাকা কি মানে সাপ্লাই পয়েন্ট আছে বা পানীয় জল? এটা কাজ আজকে বন্ধ হইছে না, কবে বন্ধ হইছে? এটা কে লাগি চালু হইলো? ইলেকশনের আগে তারা কথা দিছে যে ইলেকশন শেষ হইলে এটা আমরা চালু দিব। ওখানে অবধি কে লাগি চালু হইছে না? আমরা কি পরিস্থিতির মধ্যে আছি? জল মানে ফিশারির জল থেকে আরো বাদ আমরা এইরকম জল অবধি পাই না। বর্ষার সময় চলে যায়, কিন্তু ওখান তো সিজনটা ডাই সিজন, এখানে তো জলের কোনো বন্দোবস্ত নেই। আমরা থাকি কি কইরা? জল ছাড়া তো একটা মানুষ চলতেই পারে না, এটা সম্ভব। রাস্তা অবরোধের ফলে অবরোধের দুপাশে শত শত গাড়ি আটকে পড়ে, দেখা দেয় তীব্র যানজট। পূর্ব কাউলিকুড়া এলাকায় কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে ছুটে আসে এবং অবরোধকারীদের সাথে কথা বলে পথ অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানায়, কিন্তু তাতে সাড়া দেয়নি অবরোধকারীরা। ঘণ্টা 3 পর স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলতে বাধ্য হন। পরে আলাপ আলোচনা করে আশ্বাস দেন, গ্রামে পানীয় জল স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত গ্রামে প্রতিদিন দুবেলা দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে। দপ্তরের আধিকারিকদের এই আশ্বাসে স্থানীয় বাসিন্দারা অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে খোদ জেলা শাসক অফিস এবং জেলা পুলিশ সুপারের অফিসের নাকের ডগায় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করলেও স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক 5 কিলোমিটার দূরত্বে অবরোধস্থলে আসে প্রায় 3 ঘন্টা পর। প্রশ্ন উঠছে, 5 কিলোমিটার রাস্তা যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে প্রত্যন্ত এলাকায় সংশ্লিষ্ট কোনো সমস্যা হলে তখন কি হবে? এই যদি সংশ্লিষ্ট দপ্তরের কর্মসংস্কৃতির ধরন হয়, তাহলে সহজেই বোঝা যায় মুখ্যমন্ত্রীর কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান কতখানি বাস্তবায়ন করছে একাংশ সরকারি বাবুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।